আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা ছিল হচ্ছে বাইকের সিকিউরিটি পারপাস বা বাইকের যে লকগুলো আছে সেইগুলো নিয়ে। তো যেটা হয়েছে যে লকের ব্যাপারে আমাকে এক ভাই কমেন্ট করেছে যে আমি কোন লকগুলো ইউজ করি এটা ডিটেলসে জানতে চেয়েছে। ওয়েল, তো আমি যেই লকগুলো ইউজ করি তার মধ্যে হচ্ছে আমি যদি দেখাই ডিস্ক লক। এটা হচ্ছে আমি ছবি দেওয়ার চেষ্টা করব, এখান থেকে বোঝা যাচ্ছে কি না। এটা হচ্ছে আমার ডিস্ক লক, ঠিক আছে। এটা আসলে আমি কয় টাকায় নিয়েছিলাম, মেবি 3,000 3,500 এর মধ্যে ছিল। আর হচ্ছে আরেকটা আমি বলেছিলাম যে হোন্ডার লক, হ্যাঁ, মানে হোন্ডা কোম্পানির যে লক। এটা ভাইয়া আমি কোনো লিঙ্ক বা কোনো কিছু থেকে নেই ডিরেক্ট একবারে 10 নম্বর যে দোকানগুলো আছে ওইগুলোর কাছ থেকে আমি গিয়ে নিছি। হ্যাঁ, এটা হোন্ডা লক বললেই হবে, বা আপনারা এটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আপনারা দেখাইলে এইটা দেখায়ও নিতে পারেন। এটার আমি জয়েন করছি, এটা হচ্ছে স্টার্ট দেওয়া যায়, বাট আমি স্টার্টারটা জয়েন করি নাই। এখানে আপনার হচ্ছে আমি জয়েন করছি আমার ব্যাটারিটা যেন ভালো থাকে, আমার ওয়ারিংগুলো যেন ভালো থাকে। এর জন্য হচ্ছে আমি এটা হচ্ছে আমি এই যে লক আনলক, এখন আমি আপনাদের একটা টেস্ট করে দেখাই। ধরেন আমি লক করলাম, কেউ হচ্ছে যে আমার বাইকের গার্ডটা করার চেষ্টা করলো, আমার ঘাটটা লক নাই, ঘাটটা ধরেন ভাঙার চেষ্টা করলো, সরি, ধরেন ঘাটটা ভাঙার চেষ্টা করলো, সিগন্যাল আসছে, দেখছেন? দেখছেন, এটা হচ্ছে যে আমার সিকিউরিটি। হ্যাঁ, তো ভাই বেশি কিছু করার দরকার নেই, আপনি যদি পয়েন্ট বাই কিছু করে নেন, পয়েন্ট বাই পয়েন্ট। তো চলুন আমরা রাইড করতে করতে এর ডিটেলসে কথা বলি। তো আমরা রাইড শুরু করি, চলেন। যে ব্যাপারে কথা বলতেছিলাম, যে ভাই আমাকে কমেন্ট করছে যে এই লকটা কোথায় পাবো, তো ভাই এটা আমি যেভাবে নিছি আমার হচ্ছে হোন্ডা ব্র্যান্ড বলে আমি আর কি লকটা নিছি। এটা হচ্ছে আমার এর আগে ইউজ করা হয়েছে আমার এফজেটে, প্লাস হচ্ছে আমার যে ক্লোজ ছোটো ভাই যেইগুলো আছে ওরা ইউজ করতেছে। মানে আমরা বলতে পারেন এই লকটা হচ্ছে 2016-17 থেকে আমরা সবাই ইউজ করতেছি। হ্যাঁ, তো ওই হিসাবে হচ্ছে ভাই আপনারা এটা আমি রিকমেন্ড করি। ভাই শোনেন, একটা ব্যাপার কি, আপনার হচ্ছে বাইকের সিকিউরিটি আপনার হচ্ছে মানে এক একটা ধাপের এক একটা লেয়ার থাকে। এখন আপনি কোন ধাপে কোন লেয়ারটা ইউজ করবেন, হ্যাঁ, আপনি কোন ধাপে কোন লেয়ারটা ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করে। বাট এক একজনের স্টাইল এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি আমার স্টাইলটা যদি বলি, আমি ফার্স্ট অফ অল গাল লকটা ইউজ করতেছি। একটা ভালো পরিবেশ, ভালো পরিস্থিতি দেখে আমি আমার বাইকটা পার্কিং করে একটা জায়গায় ধরেন আমি যাচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে আমার এই সিকিউরিটি অ্যালার্ম লক, এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার সিকিউরিটি পারপাস আমার লেয়ার। থার্ড হচ্ছে যে ফোর্থ হচ্ছে গিয়ে আমার ডিস্ক লক। হ্যাঁ, এর বেশি আর আমার দরকার হয় না, আর আমি দরকার মনেও করি না যে ঢাকা সিটি বাইকার হিসাবে। হ্যাঁ,
তো আপনাদের যদি আপনি লেয়ার সাজাইতে চান, আপনি এর সাথে অ্যাড করতে পারেন হচ্ছে যে ট্র্যাকিং, হ্যাঁ, ট্যাগ যেইগুলো আছে ওইটা অ্যাড করতে পারেন। বাট ওইটা আপনার কিন্তু হচ্ছে যে আপনার বাইক চুরি থেকে আপনাকে মানে বন্ধ রাখবে এরকম কিছু না। মানে আপনার বাইকটা যে চুরি হয়ে গেলে কোথায় আছে সেটা আপনি ফাইন্ড করতে পারবেন। বাট সেটা ফাইন্ড করে ভাই আপনার হচ্ছে যে চোর যে চুরি করবে সে আপনার ওই ট্যাগ খুঁজে তারপর হচ্ছে ওরা ওইটারে ফালাবে, এটাই স্বাভাবিক, ফালাই দিবে। তাহলে তো আপনার ওইটা হইলো না। হ্যাঁ, এখন অনেকে ধরেন হচ্ছে যে এই অ্যালার্ম লক ইউজ না করে এই মোটো লক, হ্যান্ড লক, ট্যান লক। ভাই আমার বাইক চুরি হয়ে যাওয়ার পরে আমাকে কে হেল্প করবে, কে হেল্প করবে না, কোন লক হেল্প করবে করবে না সেটা দরকার নেই ভাই। আমার মতে আপনার বাইক চুরি হওয়ার আগে আপনাকে কে হেল্প করবে সেটা হচ্ছে কথা। আপনি ধরেন রাত্রবেলা ঘুমায় আছেন, আপনার বাইকে একটা বিলাই এসে বসলো, আপনার বাইক পুরা মানে এলাকা গরম করে ফেলছে, তো সেইটা ভালো নাকি হচ্ছে যে আপনার বাইক কিশোরগঞ্জ চলে গেছে তারপর আপনি জানতে পারলেন আপনার বাইক কিশোরগঞ্জে আছে, সেইটা ভালো? হ্যাঁ, আপনারাই দেখছেন, আমি লাইভ প্রমাণ দেখাইছি যে আমার বাইকের আপনার হচ্ছে যখন আমি হচ্ছে যে অ্যালার্ম মানে লক করে রাখছি, আপনার হচ্ছে জাস্ট আমি হ্যান্ডেলটা হাত দিয়েছি, সিগন্যাল দিছে, পরে আরেকবার আমি হ্যান্ডেল টান দিলাম, সিগন্যাল দিছে, পরে কিন্তু এলাকা গরম করে ফেলছে আরেকবার হ্যান্ডেলে হাত দেওয়ার কারণে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ভাই আপনার হচ্ছে যে আগে হচ্ছে যে আপনার করবে, হ্যাঁ, আগেই আপনাকে জানাই দিবে যে আপনার বাইকটা কিন্তু রিস্কি পজিশনে আছে। অতএব এইগুলো ভাই একটু আপনারা খেয়াল করে কিনবেন। আজকে জ্যাম অনেক, তো আমরা সিগন্যালের পরে আসছি। তো জ্যাম পার করে আর কি আমি জয়েন হলাম। যাই হোক, আমরা যে কথা ছিলাম আর কি, আপনার বাইকের চুরি হওয়ার পরে আপনার বাইক বলল যে আপনার বাইক চুরি হয়ে গেছে, বা আপনি জানতে পারলেন আপনার বাইক চুরি হয়ে গেছে, তখন আপনি একটা অ্যাটেম্প নিলেন। ওইখানে একটা কষ্টসাধ্য ব্যাপার, আপনার বাইকটা আদৌ উদ্ধার করতে পারবেন কি না। হ্যাঁ, অনেক হিসাব নিকাশ আছে। বাট আপনার বাইক যদি ধরেন আপনার গ্যারেজ থেকে চুরি হয়, আর এই টাইমে যদি আপনার আশেপাশের লোক বা আপনার বাসায় বসে আপনার রিমোটে আপনি বুঝতে পারেন যে আপনার বাইকে কেউ টাচ করছে, তাহলে কোনটা ভালো বলেন? দেখেন সকালবেলা এই বাসগুলো কি একটা ফাউচুকি জ্যাম লাগাইছে। সামনে দাঁড়াই ছিল একটা পরিস্থান, আর এই পিছে একটা চাপাচাপি কি যে করতেছে না করতেছে এরা। আসলে ঢাকার শহরে বাস আর এই অটো, এই দুইটা হচ্ছে যে গলার কাটা। হ্যাঁ, এই প্রতিবাদ করতে গেলে তো ভাই উল্টা আরো নিজেরা বিপদে পড়া লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন? কি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো কি লেগা? বাইনচোদ মার্কা কাম কাজ করে খানকির পোলার আর মাদার চোদের বাচ্চারা। কোনো কাম নাই কাজ নেই, মধ্যে দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। এক এক খানকির পোলারা হইতেছে যে মাদার চোদ। এই বাসওয়ালারা আর এই অটোওয়ালারা, আর যেই জায়গায় হোগা ঢুকবো না সেই জায়গায় মাথা ঢুকায় বয়ে থাকে। আর এই বাসওয়ালারা খানকির পোলারা হইতেছে রাস্তার মধ্যে আর জায়গায় বয়ে থাকবো। আর শুয়ারের বাচ্চা গো, মুখ খারাপ করি ভাই অনেক। মানে এই যে এই সিটিটা এটা একটা নষ্ট ভাই সিটি। আর এই সিটিটা ফলো করে আদার্স যত বাংলাদেশের আপনার বিভাগীয় শহরগুলো আছে, এই সিটিটা ফলো করতে চায়। ওকে চুলকায় খানকির বলা গো, মাদার চোদের বাচ্চা গো। তো আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম ভাই, আমার লক সেট আপের অনুযায়ী আপনারা লক সেট আপ নিতে পারেন। আপনার হচ্ছে
আপনার লক সেট আপগুলো যদি নেন তো আমার মনে হয় আপনারা সিকিউর থাকবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার বাইকের যে আপনার ইয়েগুলো থাকে, আপনার হচ্ছে যে মানে চুরি যে হওয়ার যে চান্সটা থাকে, আমার মতে এই হোন্ডা লক এটা ইউজ করলে আপনার বাইক চুরি হওয়ার চান্সটা মিনিমাম 90% কমে যাবে। হ্যাঁ, আর এই হোন্ডা লকটা আমি নিয়েছিলাম মাত্র 1500 টাকায়। আর এটার ব্যাগ মানে একটা প্যাকেজিং পাবেন এই সাইজের প্যাকেজিংয়ের মধ্যে এটা হয়। আর এটার সাথে 2টা রিমোট দেয়, একটা আমি আমার হাতে দেখলেন, আরেকটা আমার বাসা আছে, ওইটা অন্য কোনো একদিন দেখাবো ইনশাল্লাহ। বাট আপনারা এই ইয়েটা যদি ইউজ করেন, হোন্ডা লকটা যদি ইউজ করেন, আমার মনে হয় না আপনারা ইনশাল্লাহ কোনো বিপদে পড়বেন। হ্যাঁ, আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেছেন, আপনি একটু হাঁটাচলা করতে চাচ্ছেন, বা আপনার ফ্রেন্ড সার্কেলটা একটু বললো যে সামনে দিয়ে হেঁটে আসি, আপনি একটা লক বাটনে চাপ দিয়ে আপনি নিশ্চিন্তে হেঁটে আসলেন। ওইখানে আপনি যদি আইসা কেউ বসেও, তাকে কিন্তু আপনার বাইক উঠাই দিবে। তো এইগুলো ভাই আমার মতে আপনারা যদি আমার লক সেট আপ নেন, আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমার বাইকের সিকিউরিটি লেআউট কয় ধাপে আমি ইউজ করি। এক হচ্ছে আমি ঘাট লক করি, 2 হচ্ছে আমি যে পার্কিং করলাম সেই জায়গার পরিবেশ বিবেচনা করি, 3 নাম্বার হচ্ছে ডিস্ক লক, 4 নাম্বার আমার অ্যালার্ম লক। হ্যাঁ, তো এবারে যে আমার এনাফ, এর থেকে আমার বেশি কিছু ইউজ করার প্রয়োজন মনে করছি না। তারপরও আপনারা যারা ইউজ করবেন এর থেকেও বেশি কিছু, আপনাদের বাইক নিয়ে আপনারা খুবই কনসার্ন, আপনারা এর সাথে চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, বাট আমার মনে হয় না ওইগুলো প্রপার কোনো আপনার অ্যাডভান্টেজ আছে এক্সট্রা। তো অ্যাডভান্টেজ যদি থাকতো তাহলে আমিও ইউজ করতাম, কারণ ভাই আপনার মতন আমিও তো আমার বাইক নিয়ে কনসার্ন, তাই না? আপনার যেমন আপনার বাইকটা শখের, আমারও আমার বাইকটা শখের। হইতে পারে আপনার থেকে আমার বাইকের দাম কম, আপনি R15 ইউজ করতেছেন বা কোনো আপনার স্পোর্টস বাইক ইউজ করতেছেন, বাট আমার কাছেও আমার এই বাইকটা স্পোর্টস বাইক। আজকে কি হয়েছে, আমার রাশি খারাপ নাকি বুঝলাম না, আমি যেইখানে যাইতেছি এইখানেই জ্যাম পাইতেছি। আমি তো এমন জ্যাম পাই না কখনো জীবনেও। আমি এই 8টার দিকে আমি এই রোডে নামবো না। আমি যদি এই রোডে নামাই লাগে, আমি ভাই 8টার দিকে নামবো না। 8টার দিকে আমি ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব। এত জ্যাম ঠেলা সম্ভব না, এমনি ঘুম হয় না ক্লিয়ার। তো যাই হোক ভাইয়া, আমি আপনার কমেন্টের একটা পারপাসে আমি একটা ভিডিও করে দিলাম। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনার যেই ব্যাপারগুলো ছিল আপনি জানতে চেয়েছিলেন আমার কাছে, আমি আপনাকে জানাতে পেরেছি বলে মনে করি আমি। তারপরও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনার, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনার ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ, অথবা আপনি যদি মিরপুর 10 নম্বরে আসেন, যে বাইক পট্টি যেখানে বলে, আপনার আমি আপনাকে হেল্প করতে পারবো কিনে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।